হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তদশ পাঠः পরিবেশ পরিষেবা, অর্থাৎ পরিবেশের পরিষেবা বা সেবা, তাই না? দেখো, পরিবেশ দূষণং হি বর্তমানকালে মুখ্য আলোচ্য বিষয়। পরিবেশ দূষণই কিন্তু বর্তমানকালে মুখ্য আলোচ্য বিষয় বা মুখ্য আলোচনার বিষয়, প্রধান আলোচনার বিষয়। সন্তি তত্র বহুনি প্রকারানি পরিবেশ দূষণানি। ঠিক আছে, এইখানে সেখানে কি অনেক প্রকার পরিবেশ দূষণ রয়েছে, সেটা কি? তেষু, তাদের মধ্যে ভূমি দূষণং, ভূমি দূষণ অর্থাৎ মৃত্তিকা দূষণ, বায়ু দূষণম, বায়ু দূষণ, জলদূষণম, জলদূষণ, শব্দ দূষণঞ্চ প্রধানম, এবং শব্দ দূষণ হচ্ছে প্রধান। ইয়াত্র তত্র বর্জ্য পদার্থ পতনাৎ ভূমি দূষণং ভবতি, যেখানে সেখানে বর্জ্য পদার্থের পতনের ফলে কী হচ্ছে? ভূমি দূষণ হচ্ছে, তাই না? যানবাহনেভ্য নির্গত ধূমঃ বায়ু দূষণস্য কারণম, যানবাহন থেকে নির্গত ধোঁয়া বা ধূম, ঠিক আছে, সেটা বায়ু দূষণের প্রধান কারণ। কর্মশালায়াः নির্গতেন বজ্রদ্রব্যেন বস্ত্র প্রক্ষালনেন গবাদি পশুনাম অবগাহনেন জলদূষণং ভবতি, কল কারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থ এবং সেই বস্ত্র প্রক্ষালনের দ্বারা কাপড় ধোয়ার জন্য, ঠিক আছে, এবং গবাদি পশুদের অবগাহনের জন্য, তাদেরকে স্নান করানোর জন্য জলদূষণ হচ্ছে। যানবাহনেভ্যঃ নির্গতং গর্জনং শব্দদূষণস্য কারণম, যানবাহন থেকে নির্গত যে শব্দ, বিকট শব্দ, সেটা শব্দ দূষণের প্রধান কারণ, তাই না? নেক্সট দেখো, সেখানে বলা হয়েছে মানবাহা তেষাং সুখার্থং নগর সভ্যতাং স্থাপয়ন্তি, মানুষেরা কী করছে? তাদের সুখের জন্য নগর সভ্যতা স্থাপন করছে, তৈরি করছে। অনেন তে প্রত্যহং যত্র তত্র বৃক্ষচ্ছেদনাং কুর্বন্তি, এখানে যত্র হবে ব করে দিয়েছে, তাই না? এর জন্য তারা প্রত্যহ কী করছে? যেখানে সেখানে বৃক্ষচ্ছেদন করছে, ঠিক আছে। অভ্রংলিহ প্রসাদস্য নির্মাণায় জলাশয়ান মৃত্তিকা বিপূরণং কুর্বন্তি, ঠিক আছে। বড় বড় প্রাসাদ, বাড়ি নির্মাণের জন্য তারা জলাশয়কে একদম কী করছে? মাটি দিয়ে, মৃত্তিকা দিয়ে পূরণ করছে, ভরিয়ে দিচ্ছে। অপিচ পশুবধ কার্যাত তেন বিরমন্তে, পশু বধ করতে, অর্থাৎ পশুদেরকে হত্যা করে তারা কিন্তু বিরত হচ্ছে না। কার্যানি ইমানি আত্মঘাতক তুল্যানি, অর্থাৎ এই সমস্ত কাজ একদম কী বলবো? আত্মহত্যার সমতুল্য। কিন্তু পরিবেশ সংরক্ষার্থং সর্বং এব সচেতনং ভবেয়ু, পরিবেশ সংরক্ষণ করার জন্য সকল কিন্তু আমাদের কী করতে হবে? সচেতন হতে হবে। অন্যথা জীবধাত্রী বসুন্ধরা ব্যাধিপূর্ণ ভবিষ্যতি, অর্থাৎ এই নাহলে কী হবে? অন্যথায়, অর্থাৎ জীবের প্রাণ ধারণকারী বসুন্ধরায় পৃথিবী ব্যাধিপূর্ণ, রোগী পরিপূর্ণ হবে। পুনঃ প্রকৃতিঃ ভারসাম্য বিনষ্টং ভবিষ্যতি, পুনরায় প্রকৃতির ভারসাম্য বিনষ্ট হবে। বয়ং সর্বে যদি বৃক্ষরোপণং ভূমি সংরক্ষণং জলবিশুদ্ধিকরণং, ঠিক আছে, আমরা যে সকলে যদি বৃক্ষরোপণ, ঠিক আছে, ভূমি সংরক্ষণ, জল বিশুদ্ধিকরণ এবং বায়ু শোধনং প্রতি উদ্যোগী ভবামহ, যদি বায়ু শোধনের প্রতি উদ্যোগী হই, তর্হি, এখানে ন আছে, তর্হি সর্বদা পরিবেশ সংরক্ষণং সম্ভবতি, তাহলে কিন্তু সর্বদাই পরিবেশ সংরক্ষণ করা সম্ভব হবে, তাই না? অস্মাকম দেহ মনশ্চ নিরোগঃ ভবতি, আমাদের দেহ এবং মন নিরোগ হবে। অতঃ পরিবেশ পরিষেবাহি অস্মাকম কর্তব্যং, এই জন্য পরিবেশ পরিষেবায় আমাদের কর্তব্য। উক্তঞ্চ বলা হয়েছে পরিবেশ সুরক্ষাই ধর্ম সাধনম, পরিবেশের সুরক্ষাই হলো ধর্ম সাধনা, তোমার একমাত্র লক্ষ্য। তাহলে স্টুডেন্টস দেখো, এই যে পরিবেশ পরিষেবা যে পাঠ্যাংশটি রয়েছে, এটা তোমাদেরকে আমি ক্লাসটা করে দিলাম, আলোচনা করে দিলাম। তোমাদের কাজ কী হবে? ক্লাসটাকে মন দিয়ে পড়তে হবে, মন দিয়ে দেখতে হবে, ঠিক আছে। তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করে যাও, তাই না? আজকের মতো এইখানেই, পরের ক্লাস আবার নতুন টপিক নিয়ে হাজির হব। আর আমার ক্লাসের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না।